হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অক্টাটেক। অক্টাটেকের আজকের এই পর্বে আমরা দেখাবো আইফোন 7 এর ব্যাটারি কিভাবে রিপ্লেস করতে হয় তার সম্পূর্ণ টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশেই থাকুন। তো বন্ধুরা, আইফোন 7 এর ব্যাটারিটা আসলে রিপ্লেস করা খুবই সহজ। আইফোনের ব্যাটারি রিপ্লেস করা সহজ ব্যাপার, আমার কাছে অন্তত তাই মনে হয়। তো এই মোবাইলটা ফার্স্ট টাইম যেহেতু খোলা হচ্ছে, তাই ডিসপ্লেটা খুলতে একটু অসুবিধা হচ্ছে। ডিসপ্লেটা যদি কারো খুলতে অসুবিধা হয়, তারা একটু হিট দিয়ে নিতে পারেন, তাহলে আঠাটা একটু নরম হয়ে যাবে এবং ডিসপ্লেটা খুলতে একটু সহজ হবে। তো যেহেতু আমি অভ্যস্ত, বিগিনার লেভেলের জন্য আসলে একটু হিট দিয়ে নেওয়া প্রয়োজন। হিট দিয়ে নিলে সবার জন্যই ভালো হয়, কিন্তু আমি ওপেনারের সাহায্যে খুব সুন্দরভাবেই এটা খুলে ফেলে দিচ্ছি। এটা ওয়াটার প্রুফিং আঠা থাকে, যেহেতু ব্যাটারিটা নষ্ট, সেই কারণে আমাদের মোবাইলটা খুলতে হচ্ছে। ওয়াটার প্রুফিংটা এখানে নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে কিভাবে আমি ওপেনারের সাহায্যে একটু একটু করে ডিসপ্লেটা খুলে নিচ্ছি। ডিসপ্লেটা খুলে নেওয়ার পরে আমরা ব্যাটারিটা রিপ্লেস করব। ডিসপ্লেটা খোলার পরে আমাদের ডিসপ্লেটা সম্পূর্ণ খুলে ফেলে দিতে হবে, পুরাতন ব্যাটারিটা উঠাইতে হবে এবং পরবর্তীতে ডিসপ্লেটা আবার লাগাতে হবে। তো বন্ধুরা, নতুন ডিসপ্লে খোলার সময় কিন্তু অবশ্যই খুব সাবধানতার সঙ্গে খুলতে হবে। দেখতে হবে যাতে অন্য কোনো জায়গায় ছেঁড়া ফাটা বা রিবন টিবন ছিঁড়ে না যায়। যেহেতু এটা একটা নতুন ডিসপ্লে, ফার্স্ট টাইম এই মোবাইলটা খোলা হইতেছে, তো ডিসপ্লেটা খুলতে একটু কষ্ট হবে। আর এই কারণেই লক্ষ্য রাখতে হবে যাতে ডিসপ্লে রিবন বা ব্যাটারি রিবন বা আপনার ডিসপ্লের উপরে যেই এয়ার স্পিকারের লজিকের রিবনটা রয়েছে, এগুলো ছিঁড়ে না যায়। এগুলো খেয়াল রেখে কিন্তু ডিসপ্লেটা খুলতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা ডিসপ্লেটা খুলে নিয়েছি। এখন ব্যাটারির উপরের যে কানেক্টরগুলো এবং ডিসপ্লের উপরের এয়ার স্পিকারের যেই রিবনটা আছে, এগুলো খুলে আমরা আলাদা করে নিব। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতেই পারলেন যে কিভাবে আমি আপনার ডিসপ্লের রিবনটা, ব্যাটারি রিবনটা এবং এয়ার স্পিকারের যে রিবনটা আছে, এই সবগুলো রিবন কিন্তু আলাদা করে ছাড়িয়ে নিয়েছি এক এক করে। এটা কিন্তু ভিডিওতে আমি স্পষ্ট দেখিয়ে দিয়েছি। তো আপনারাও কিন্তু কাজ করলে, বিগিনার লেভেলের কাজ হলে কিন্তু এভাবেই কাজ করবেন। এখানে আমি 100% অরিজিনাল কোয়ালিটির একটা ব্যাটারি রিপ্লেস করব, যেটা 1 বছরের গ্যারান্টি আছে। গ্যারান্টি সহকারে আমরা এই ব্যাটারিগুলো বিক্রি করে থাকি। তো আপনাদের যদি এই ধরনের প্রবলেম থাকে এবং আইফোনের গ্যারান্টি সহকারে ব্যাটারি যদি আপনারা পেতে চান, তাহলে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের দোকানের ঠিকানা অক্টোপাস ইলেকট্রনিক্স, হাফেজ বিল্ডিং, নীলটরি, ফরিদপুর। যদি আপনি ফরিদপুরের বাইরে অবস্থান করে থাকেন, তাহলে আমাদের সঙ্গে ফেসবুক পেজের সাহায্যে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমাদের প্রতিটা ব্যাটারির আপনার গ্যারান্টি আছে এবং প্রতিটা ব্যাটারি অরিজিনাল কোয়ালিটির ব্যাটারি। এটা প্রায় অরিজিনালের মতোই সাপোর্ট দিবে। তো এখানে যেহেতু গ্যারান্টি আছে, সেহেতু আমরা ব্যাটারির পলি না খুলে, পলি থাকা অবস্থায় আমরা ব্যাটারিটা ফিটিং করব এবং এতে করে মোবাইলে কোনো ধরনের কোনো সমস্যাই হবে না। যারা টেকনিক্যাল কাজ করেন তারা আসলে বুঝতে পারবেন যে এতে মোবাইলের কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। তো গ্যারান্টির কারণে আমরা এখানে পলিটা উঠাইলাম না, এভাবেই ব্যাটারিটা মোবাইলের সঙ্গে আমরা অ্যাটাচ করে দিব। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে প্রতিদিন এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
ব্যাটারিটা কিন্তু আমাদের ইনস্টল করা হয়ে গিয়েছে। এখন আমরা ডিসপ্লেটা ইনস্টল করব। ডিসপ্লেটা ইনস্টল করার পরে আমরা স্ক্রু দিয়ে উপরের যে স্টিলের প্রোটেকশনটা আছে সেটা কিন্তু আমরা লাগিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের প্রায় কাজ শেষ। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন যে ব্যাটারি রিপ্লেস করা কিন্তু খুব ইজি ব্যাপার। এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার না, খুবই ইজি ব্যাপার। ডিসপ্লেটা খুলে এক এক করে সুন্দরভাবে আলাদা করে রেখে দিতে হবে এবং পরবর্তীতে আবারও এক এক করে সুন্দরভাবে ইনস্টল করে দিতে হবে। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না। বিগিনার লেভেলে যারা কাজ করেন তাদের কাছে এগুলা কঠিন কাজ, বাট একটা মানে আমার ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কিন্তু আসলে তেমন কঠিন কোনো কাজ না। বিগিনার লেভেলের যে কাউকে একবার দেখিয়ে দিলেই তারা পরবর্তীতে এটা পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। কিন্তু কিছু কিছু ব্যাপার খেয়াল রাখে তারপরে হচ্ছে আপনার ব্যাটারিটা লাগাইতে হবে। বাজারে অনেক নিম্নমানের ব্যাটারি আছে, এই নিম্নমানের ব্যাটারিগুলো মোবাইলে কখনোই আপনারা লাগাবেন না, তাহলে কিন্তু ডিভাইসের অনেক ক্ষতি হয়। মাঝে মধ্যে ব্যাটারির কারণে ডিভাইস নষ্ট হয়ে যায় বা বিভিন্ন ধরনের প্রবলেম শুরু হয়, বিভিন্ন ধরনের ইস্যু শুরু হয় শুধুমাত্র ব্যাটারির কারণে। তো আমাদের কাছে প্রত্যেকটা ব্যাটারি অরিজিনাল কোয়ালিটি আছে, আপনাদের চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। এই ভিডিও সম্পর্কে কোনো ধরনের কোনো তথ্য যদি জানার প্রয়োজন থাকে তবে তা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লে এবং ব্যাটারির রিবনটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এবং উপরে কানেক্টরটা কিন্তু আমরা স্ক্রু দিয়ে টাইট করে ফেলেছি। এখন ডিসপ্লের উপরে যে এয়ার স্পিকার বা সেন্সরের যে রিবনটা থাকে সেই রিবনটা আমরা সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমাদের কিন্তু ইনস্টলেশনের কাজ কিন্তু শেষ। এখন ডিসপ্লেটা আমরা ফিটিং করে দেব মোবাইলের বডির সঙ্গে, তাহলেই আমাদের কাজ শেষ। এবং ব্যাটারি লাগানোর পরে অবশ্যই ব্যাটারিটা চেক করে দেখতে হবে যে ব্যাটারিতে 100% হেলথ আছে কিনা এবং ব্যাটারি চার্জ নিচ্ছে কিনা। এই দুটা জিনিস লক্ষ্য রাখলে কিন্তু তারপরে ডেলিভারি দিতে হবে, আর না হলে কিন্তু কাস্টমারের ভোগান্তি হবে। তো এখানে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ। তো নেক্সট আমরা দেখব যে ব্যাটারি হেলথ কতটুকু আছে এবং ব্যাটারি চার্জটা ঠিকঠাক বাড়তেছে কিনা। মোবাইলটা অন হয়েছে, তো একটা স্টেপ পার হয়েছে যে ব্যাটারিটা ঠিক আছে। পরবর্তী স্টেপে আমরা দেখব ব্যাটারি হেলথ কতটুকু। আমরা সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পরে আমরা যাব ব্যাটারিতে যাওয়ার পরে যাব আমরা ব্যাটারি হেলথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারি হেলথ কিন্তু 100% আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতেই পারলাম যে ব্যাটারি হেলথ কিন্তু 100% আছে। তো এখন আমরা দেখব যে ব্যাটারিতে চার্জ ওঠে কিনা। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন চার্জ ওঠে, দ্যাট মিনস আমাদের ব্যাটারি ওকে আছে।